বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা জানব হযরত হুদ আলাইহিসসালামের সম্পূর্ণ জীবন কাহিনী। তিনি ছিলেন এমন একজন নবী যাকে আদ জাতির কাছে পাঠানো হয়েছিল। এক শক্তিশালী ও সমৃদ্ধ জাতিকে তিনি আল্লাহর দিকে ডাক দিয়েছিলেন। আসুন শুরু করি তার জীবনগাথা। হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন হযরত নূহ আলাইহিসসালামের বংশধর। কুরআনে বলা হয়েছে তিনি আদ জাতির মধ্য থেকে নবী নির্বাচিত হয়েছিলেন। আদ জাতি ছিল বর্তমানে ইয়েমেনের হাজারা মাউত অঞ্চলের অধিবাসী। তারা ছিল অত্যন্ত শক্তিশালী, বীরত্বশালী এবং উন্নত। তারা পাহাড় কেটে বাড়ি বানাতো, সুউচ্চ প্রাসাদ নির্মাণ করত এবং ছিল ধন সম্পদে পরিপূর্ণ। কিন্তু দুঃখজনকভাবে তারা আল্লাহর প্রতি অবাধ্য ছিল। তারা মূর্তি পূজা করত এবং নিজেদের শক্তি নিয়ে অহংকার করত। আদ জাতি ভাবত তারা পৃথিবীর সর্বশক্তিমান জাতি। তাদের কথা ছিল, আমাদের চাইতে শক্তিশালী কে আছে। তারা দুনিয়ার সৌন্দর্য আর সম্পদ নিয়ে এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে আল্লাহর কথা তারা ভুলে গিয়েছিল। তাদের জীবনে অন্যায়, অবিচার, জুলুম এবং মূর্তি পূজা ছিল নিত্যদিনের ব্যাপার। এ অবস্থায় আল্লাহ পাক হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠালেন। হযরত হুদ আলাইহিস সালাম তাদের বললেন, হে আমার জাতি, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তিনি তাদের সতর্ক করলেন, বুঝালেন, তোমরা কি ভয় পাবে না আল্লাহকে? তিনি তোমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, শক্তি দিয়েছেন। কিন্তু আদ জাতি তাকে প্রত্যাখ্যান করলো। তারা বলল, হে হুদ, তুমি কি আমাদের ডর দেখাতে এসেছো? আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। হুদ আলাইহিস সালাম ধৈর্য ধরে বারবার তাদের বুঝিয়ে গেলেন। তিনি বলতেন, আমি তোমাদের কোনো পারিশ্রমিক চাই না, আমি শুধু তোমাদের মঙ্গলের জন্য আহ্বান করছি। কিন্তু তারা অহংকারে অন্ধ হয়ে গেল। তারা বলতো, আমরা তো আমাদের দেবতাদের উপাসনা চালিয়ে যাব। যখন তারা কোনোভাবেই সোজা পথে ফিরে এলো না, তখন আল্লাহ তাআলা তাদের উপর আযাবের সিদ্ধান্ত নিলেন। প্রথমে দীর্ঘদিন ধরে তাদের জমিনে অনাবৃষ্টি ও খরা চলতে থাকে। অথবা তারা আকাশে একটি ঘন কালো মেঘ দেখে আনন্দিত হয়। তারা ভাবলো, এই বুঝি বৃষ্টি নামবে। কিন্তু সেই মেঘই ছিল আযাবের বাহক। আল্লাহ পাক প্রবল বাতাস পাঠালেন। সেই বাতাস ছিল অত্যন্ত প্রলয়ঙ্কর। 7 রাত ও 8 দিন ধরে তাণ্ডব চালালো সেই বাতাস। আজ জাতির সুউচ্চ প্রাসাদ, শক্তিশালী দেহ, জমকালো বাগান সবকিছু ধ্বংস হয়ে গেল। তারা মাটিতে লুটিয়ে পড়ল, ঠিক যেন উপড়ে ফেলা গাছের গুঁড়ি। কোরআনে আল্লাহ পাক বলেন, আমি